আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজি জাহান্নাম দিয়া যখন গেছিলেন, নবীজি তাকায় দেখছেন এক একটা এলাকার মতন বড় বড় চুলা। এই চুলাগুলোর ভিতরে পাথর আগুন ধরাইছেন আল্লাহ। পাথর প্রজ্বলিত হচ্ছে, আগুন লাকড়ির মতন জ্বলতেছে। ওই পাথরের আগুনের মধ্যে, চুলার মধ্যে অসংখ্য মানুষ হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়ে গেল, ভাই জিব্রাইল, বলেন তো দেখি মানুষগুলোরে কি জন্য আগুনের চুলার মধ্যে পোড়ানো হচ্ছে? হযরত জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে পোড়ানো হবে। আল্লাহর নবী কয়, এদেরকে কি জন্য এভাবে পোড়ানো হবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, এরা দুনিয়ার মধ্যে খুব মজা কইরা হারাম খাইতো, মজা কইরা খুব স্বাদ কইরা হারাম পয়সা উপার্জন করে খাইতো, এই জন্য কিয়ামত পর্যন্ত। আল্লাহর রাসূল আর একটু সামনে গেলেন, জাহান্নামীদের শাস্তি দেখতেছেন। বিশাল একটা ময়দানের মধ্যে আল্লাহর রাসূল দেখেন গম্বুজের মতন পেটওয়ালা মানুষগুলো, যেই পেটটা একটা কলসির মতন ছিল, এই পেটটা জাহান্নামী যারা হবে তাদের গম্বুজের মতন বড় বড় হবে, আয়নার মতন পরিষ্কার। ভিতরে শুধু সাপ আর বিচ্ছু, সাপ বিচ্ছু, কত বিষাক্ত প্রাণী। এই সাপ বিচ্ছু একসাথে পেটের মাঝে যায়া দংশন করবে, আর এই মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহ নবী দেখেন ভিতরের থেকে একবার আয়নার মতন পরিষ্কার দেখা যায়। জিব্রাইল আমিন বলেন, নবী গো, এদের এই পেটগুলো একেবারে সীসার পাথরের মতন ওজন। ওগো নবীজি, এদেরকে কিয়ামত পর্যন্ত এই সাপ আর বিচ্ছুগুলো কামড়াইবে। কিছুক্ষণ পরে পরে আবার দেখা যায় এই মানুষগুলোরে বড় বড় আপনার ঘোড়া আইসা পদদলিত করতেছে। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, এদের জানেননি কি অপরাধের কারণে এদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, নবীজি, এরা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় বড় সুদখোর ছিল। প্রস্তুত থাকেন, বইলা যাইতেছি, সুদখোর আর হারামখোরদের জন্য এই শাস্তি জাহান্নামের মধ্যে আছে না নাই? এই মানুষগুলো ডাক দিবে, একবার ডাক দিবে জাহান্নামের দারোয়ানদেরকে, 1000 বছর চলে যাবে, জাহান্নামের দারোয়ান কোনো উত্তর দিবে না। এটা একটা লাঞ্ছনা, অপমান। 1000 বছর পরে এই জাহান্নামীদের উত্তর প্রদান করবে। দারোয়ানগুলো বলবে, এই ডাকস কেন, কি জন্য ডাকস? জাহান্নামীরা বলবে, জাহান্নামের আগুনের মধ্যে ফুরতে ফুরতে শেষ, সকাল যায় সন্ধ্যা যায়, আমাদের কোনো খাবার নাই। দুনিয়ার মধ্যে 3 বেলা কত ভালো খাইতাম, আজকে তোমরা আমাদেরকে কিছু খাবার দাও। আমার আল্লাহর বানানো জাহান্নামের ফল, শাস্তি পাওয়ার ফল, জাক্কুম গাছের ফল। জাক্কুম ফল দিবে কেমন? চতুর্দিকে কাটার মতন বানানো, লোহা দিয়া বানায় আল্লাহ রাখছে। ওই জাক্কুম গাছের ফলটা যখন মুখের মধ্যে দিবে, মুখ দিয়া প্রবেশ করিয়া সিডার উপরে গলদেশে যায় আটকে যাইবে। এখন তো নিচেও যায় না, উপরেও যায় না, হাউমাউ করে চিৎকার করবে আর বলবে, এই দারোয়ান, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, 1000 বছর পরে আজকে একটা খাবার দিলা, কাটা যুক্ত একটা খাবার দিলা, এই খাবারটা তো ভিতরের দিকে যায় না। ও দারোয়ান, একটু পানি দাও, দুনিয়ার মধ্যে যেভাবে পান করতাম। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনবেন, জাহান্নামের দারোয়ানরা 1000 বছর পরে একটু পানি দিবে, এমন একটা ফুটন্ত গরম পানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে পানি পান করলে কোনো প্রকারের পিপাসা মিটবে না, খিদাও নিবারণ হবে না। এমন একটা পানি জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামীরা যখন এই ফুটন্ত উত্তপ্ত পানিটা
দেখবে সামনে নিয়ে আসতেছে, এই পানির গরম আর তাপের কারণে জাহান্নামীদের চেহারার চামড়াগুলো খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই পানিটা যখন পান করবে, ওই যে আগের কাঁটাযুক্ত ফলটা আটকে রইছে, এই গরম পানিটা যখন তারা পান করবে, ডক ডক করে পান করবে, পান করার পরে এই পানিটা পান করার সাথে সাথে তাদের গোটা নারী বুড়ি সব কিছু ছিদ্র হয়ে একেবারে নরম হয়ে গলে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই ফেরাউনের ক্ষমতার কথাটা শুনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের আসীন হয়ে ফেরাউন সহ নমরুদ সহ পৃথিবীর যত জালিম বাদশা আছে, যারা তাদের ক্ষমতাকে বাঁচাইবার জন্য নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে মারছে। অল্প দিনের বাচ্চা, নতুন বাচ্চা জন্ম হয়েছে, তো ক্ষমতা বাঁচাইবার জন্য ছেলেদেরকে মেয়েদেরকে হত্যা করছে। আল্লাহ বলেন, কি অবস্থা হবে ওই হাসরের ময়দানে, যেদিন আমি জিজ্ঞেস করব যে এই সমস্ত ছোট বাচ্চাদেরকে তোমরা কি জন্য জবাই করেছ? আল্লাহ বলেন, কি অবস্থা হবে এদের? উপায় আছে? কথা বলেন না কেন? উপায় আছে? সাবধান। এই যুবক মুসা আলাইহিস সালামকে দুনিয়ার ক্ষমতা বাঁচাইবার জন্য, একমাত্র মুসার জন্যই ফেরাউন অসংখ্য বাচ্চাদেরকে জবাই করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল মুসা আলাইহিস সালামকে বাঁচাইয়া নবী বানাইয়া ফেরাউনকে ক্ষমতার থেকে দৌড়াবে। ফেরাউন দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? আল্লাহ তাআলার যেই পরিকল্পনা ছিল সেটাই ফাঁস হয়েছে। ফেরাউন হাজার মানুষকে, দুনিয়ার থেকে হাজার হাজার নিরপরাধ নিষ্পাপ বাচ্চাদেরকে জবাই করেও তার ক্ষমতা বাঁচাইতে পারে। এর থেকে বোঝা যায়, পৃথিবীর কোন মানুষ যদি ফেরাউনের মতন ক্ষমতাশালীও হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি তার সম্পর্ক না থাকে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহওয়ালা যারা আলেম ওলামা পীর মাশায়েখ, তাদের সাথে যদি সম্মানমূলক আচরণ না করে, আল্লাহ জানিয়ে দেয় পৃথিবীর যত বড় বাহাদুর হবে, ফেরাউনের মতো তাদের ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামকে ভালো করে বুঝবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, শিশুকাল থেকে বাঁচাইছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা আছে, ইহুদিরা নাকি ঈসা আলাইহিস সালামরে শুলিতে ছড়াইয়া মারছে। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠায় নিছেন। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের কথা সত্য না কোরআনের কথা সত্য? কোরআনে আছে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিছেন দ্বিতীয় আসমানে, আর ইহুদিরা কয় আমরা শুলিতে ছড়াইয়া মারছি। আল্লাহ বলেন, এটা ঈসা না, ঈসা আলাইহিস সালামের একটা প্রকৃতি ছবি তোমাকে দিছি, তোমাদের এমন একটা বোকামি চিন্তাধারাকে তোমাদেরকে ডস দেওয়ার জন্য, তোমাদের এই চিন্তাধারা পচা নিকৃষ্ট চিন্তা সেটা প্রমাণিত করার জন্য যে তোমরা ঈসা আলাইহিস সালামের লাগালো পাইবা না। সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফের মধ্যে আছে, খাতিয়ার যুব সমাজকে বলি ভালো করে শুনবে। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 7টা যুবক। কয়টা যুবক? 7 জন যুবক আর একটা কুকুর, এদের সঙ্গী হয়েছিল। এই 8 জনের কথা সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করে বলছেন যে এই 7টা যুবকের কি উদ্দেশ্য ছিল জানো? সমাজের মাঝে যাতে, দেশের মাঝে যাতে মানুষের মধ্যে যেন মানুষত্ব আসে, ইসলাম আসে, আল্লাহর একত্ববাদ আসে। এই 7টা যুবক কালিমার দাওয়াত দিত। সুবহানাল্লাহ বলেন। 7টা যুবক কালিমার দাওয়াত দিত। তো যখন জালিম বাদশা শুনতে পারলো যে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়, তো এই 7 যুবককে বাদশা কি করছে? এই 7 যুবককে ষড়যন্ত্র করতেছে হত্যা করার জন্য।
একটি গুহার মধ্যে আসহাবে কাহাফ, কাহাফ একটি গুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর কি বছর, শত শত বছর এক গুহার মধ্যে এক ঘুমে কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন তারা জীবিত হয়েছে, পয়সা দিছে, বাজারে গেছে, এটা তো আজকে থেকে 300 বছর আগের পয়সা, এখন তার ওই টাকা পয়সা চলে না। 300 বছর আগে তুমি কই থেকে আনলা? দরবারে নিল, বলো এই ঘটনা। সব কিছু করার মালিক কে? আল্লাহ। এই 7 জন যুবককে আল্লাহ তাআলা বলছেন এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবং এই যুবকদের সাথে যদি কোনো মানুষ থাকে সেও জান্নাতি। এমনকি কোরআন বলতেছে এই যুবকদের সাথে ঘুমিয়েছিল পাহারা দেওয়ার জন্য। এই যুবকদের সাথে এই গুহা, একটি গুহার মুখের মধ্যে ঘুমিয়েছিল একটি কুকুর। আমি আল্লাহ সেই একমাত্র একটা কুকুরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দ্বীন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যেই কথা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মিশকাত শরীফের মাঝে আসছে, ইয়া মাআশারাশ শাবাব, আল্লাহ রাসূল ডাক দিছে হে যুবকের দল। তাহলে বোঝা যায় যুবকদের আলাদা একটা ফার্ট আছে না নাই? মুরব্বীদের সম্মান অনেক বেশি। আপনি যে মুরব্বী হয়েছেন বাবা, আপনারও তো একটা সময় যৌবনকাল ছিল, ছিল কি ছিল না? তাহলে বোঝা যায় সবার যৌবনকালকে নবীজি ডাক দেয়, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবীজি যুবকদেরকে ডাক দেয়া বলে, রে যুবকের দল, সাবধান, তোদের জামানায় এমন একটা সময় আসবে যেই সময় মোবাইলের গুনাহ বেড়ে যাবে, টিকটকের গুনাহ বেড়ে যাবে, মেসেঞ্জারের গুনাহ বেড়ে যাবে, তালাকের প্রবণতা বেড়ে যাবে। যেই সময় একটা ছেলে আরেকটা মেয়েকে সহজে মোবাইল চাপ দিলেই পাবে। আল্লাহর নবী যুবকদের ইজ্জত বাঁচাইবার জন্য যুবকদেরকে ডাক দেয়া কইরে, যুবকের দল, যখন তোর যৌবন বয়স হবে, এর আগে থেকে তুই পড়ালেখা করবি, অর্থ কামাইবে, সম্পদ কামাইবে। তুই যৌবনকালে পড়ার সাথে সাথে যেন তুই একটি সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারস। সুবহানাল্লাহ বলে। যুবকদের ইজ্জত বাঁচাইবার জন্য, যুবকদের জীবন সুন্দর রাখার জন্য, কলঙ্ক মুক্ত রাখার জন্য রাসূল বলেন, যুবকরা তোরা, তোদের যদি সামর্থ্য থাকে তাড়াতাড়ি বিয়ে কর। সুবহানাল্লাহ। আর যদি যুবকরে, আর যদি তুই বিয়ে করতে সামর্থ্য না থাকে, সাবধান, এরে যুবক, জাহান্নামে যাওয়ার জন্য অপরাধ করা যাবে না। মোবাইলের গুনাহ, টিকটকের গুনাহ, ইউটিউবের গুনাহ, মেসেঞ্জারের গুনাহ। এরে যুবকের দল, সাবধান, তোর যৌবনের হেফাজতের জন্য আল্লাহ যদি তোরে সামর্থ্য না দেয়, তুই কিন্তু গুনাহ করতে পারবে না, কারণ গুনাহ করলে উপায় নাই। তুই যুবক প্রতিদিন নফল রোজা রাখবে। সুবহানাল্লাহ। এটা দ্বারা কি বুঝলেন? নফল রোজা রাখলে শারীরিক যৌবনের শক্তি কমে, তো তোমার সামর্থ্য হবে, বিয়ে করো। সামর্থ্য নাই, সাবধান, যুবক যৌবন বয়সে গুনাহ করো না। আল্লাহ রাসূল বলেন, যুবকরা যদি যৌবন বয়সে গুনাহ করে, বুড়া বয়সে কি করবে? হ্যাঁ ভাইয়ের আমার, বুঝবেন। আল্লাহ রাসূল আরেক হাদিসের মাঝে বলছেন যে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আরশের নিচে আল্লাহ তাআলা মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ বলে। কয় প্রকার মানুষকে? বাজান বলেন, জোরে বলেন, কয় প্রকার? এর মাঝে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন একটা যুবকের দল, যেই যুবক তার যৌবনকালের ইবাদত করছে, যেই যুবক তার যৌবনকালের হেফাজত করছে, যৌবনকালে নামাজ পড়ছে, যৌবনকালে হজ করছে, উমরা করছে, যৌবনকালটাকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করছে, ওই যুবকদেরকে ধরে ধরে আল্লাহ বয়স্ক হইয়া মরলেও তারে যৌবনের ইবাদতের জন্য আল্লাহর আরশের নিচে সবচেয়ে কাছে মেহমান বানাবে।
আমি এই মেসেজটা শুধু দিয়ে আমার মূল আলোচনায় চলে যাই। এই যে খাতিয়া যুব সমাজ লিখছে, মুরব্বীরা সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন। এই ওয়াজ শুনো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, মোবাইল রাখো, ওয়াজ শুনবা। সবচেয়ে গাফেল মানুষেরা আমারে রেখে চলে গেছে, মোবাইল দেখে ওয়াজ শুনে না, প্রতি ওয়াজে যায়। ইহুদা বিহি, তাদের দ্বারা ওয়াজ মানুষ শুনি, মানুষ হেদায়েত পায়, কিন্তু সেরাগের নিচে অন্ধকার। বাতির নিচে কি আগের জমানায় হারিকেন সেরাগের নিচে, বাতির নিচে অন্ধকার থাকতো, এরকম অন্ধকার নিয়ে বসবাস করে। সম্মানিত উপস্থিতি, যেই কথা আমি যেই মেসেজ দিতে চাইছিলাম, যৌবনকালে ইবাদত থেকে দূরে সরে থাকা মানে হইল জীবনটা ধ্বংস করে দেওয়া। গোটা পরিষ্কার কথা, আমার কথা বুঝেন আপনারা? যারা দাড়ি পাইতে গেছে, চামড়া বলতে গেছে, দাঁত পড়ে গেছে, এখন খাইতে পারে না, এখন যদি তার এখন দাদার নাই একটা দাঁতও, আও আও করে কোনো রকম সাইডটা যাও খায়, আপনি যদি তারে বলেন যে দাদা এই হাড্ডিটা ভালো আছে, এই হাড্ডিটা খান, দাদা কি খাইতে পারবে? না। যৌবনকালে গুনাহ করার মতন সামর্থ্য আছে, কিন্তু যৌবনকালে যদি সে গুনাহ না করে তাহলে বোঝা যাবে সে প্রকৃত মুমিন। কিন্তু বুড়া হয়ে গেছে, এখন তো তার যৌবন নাই, এখন চাইবে না বলে কোনো মেয়ের সাথে কুসম্পর্ক করতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, এখন চাইবে না সে। হ্যাঁ, নামাজ থেকে দূরে থাইকা ব্যবসা বাণিজ্য করতে, কারণ সে এখন পারে না, সে এখন পারে না। এই জন্য কয় দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরি গিরগ জালিম নিশাদ পরহেজগারি, ওক্তে পীরি গুরগ জালিম নিশাদ পরহেজগারি। আল্লাহ রসুল বলেন, এই যুবকের দল, যৌবন বয়সে তওবা করে নামাজ পড়া, এটা হলো নবী রাসূলদের অভ্যাস। সুবহানাল্লাহ। যৌবন বয়সে গানের আড্ডাখানা না দিয়া যৌবনকালে একটা মাহফিলের আয়োজন করা, এটা হলো নবী রাসূলদের অভ্যাস। সুবহানাল্লাহ। আর যখন একটা ভাগ বৃদ্ধ হয়ে যায়, একটা দাঁত নাই, শক্তি নাই, মরবে মরবে অবস্থা, সে তো এমনি ফিরসাব সাইজা যায়। মূলত ভাগের শরীরে যদি শক্তি থাকতো আর যৌবনকাল থাকতো, তাহলে বাঘ অবশ্যই আমাকে কামড়াইতো। কিন্তু আজকে ভাগ তার শক্তি হিংস্রতা থাকার পরেও আমাকে কেন কামড় দেয় নাই? কারণ তার এখন এতই বৃদ্ধ হয়েছে, এতই বয়স বাড়ছে, এখন আর সে কামড় দেওয়ার মতন কি নাই, তার সামর্থ্য নাই। এখন বলবেন গুনাহ তো আমি বুড়া বয়সে করি না। ও যুবক ভাইয়েরা, গুনাহ তো বুড়া বয়সে এমনিই করে না, কিন্তু যৌবনকালে গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? সেই যৌবনকালে যদি তার গুনাহ থেকে জীবনটাকে বাঁচাইতে পারে, এই যুবক নিশ্চিত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি এখানে এভাবে বলি, যুবক ভাইয়েরা যারা আছেন আশেপাশে শুনতেছেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, সাবধান টিভির দোকানে, সাবধান। এখন অনেক যুবক সতর্ক হয়েছে, ইসলামিক মাইন্ডে চলে, ইসলামিক পোশাক পরে, ইসলামিক চ্যানেল দেখে, ইসলামিক ওয়াজ দেখে। আজকে খাতিয়ার যুব সমাজ ইসলামিক তাফসিরুল কোরআন মাহফিল দেখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে আগায় নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কি আছে না নাই? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো চিল্লায় লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ সর্বক্ষেত্রে, এমনকি আপনাদের এই মাহফিলের মধ্যে, ওই গ্রামের মধ্যে দুই ভাগে বিভক্ত। এখন বলবেন যে কোন ভাগ জানি হুজুরে বলে, আওয়ামী লীগ না বিএনপি, জামাত না বিএনপি, না এই বিএনপি না, এই জামাত না, আমাদের এই দল না, দুইটা ভাগে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে সেটা বলছেন। আমি কোন দলের সেটা আমার পরিচয় কোরআন থেকে নেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ পৃথিবীর সমস্ত মানুষের দল শোনো, তোমরা যারা আছো যেখানে, সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত।
আসহাবুন নার, একদল হলো জাহান্নামী, ওয়া আসহাবুল জান্নাহ, আরেক দল হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলে। দুই ভাগে বিভক্ত খাতিয়া গ্রাম। যে যত দলই করেন আপনি মনে করছেন ওই দলের কথা বলবো না, আল্লাহ তাআলা কোরআনে দুই দল বলছে। কয় দল? এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আবার আল্লাহ ডাক দিয়া কই লা ইস্তাবি, সাবধান, জান্নাতি যারা তারা জাহান্নামী যারা তারা কখনো এক রকম হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীর সমস্ত নারীরা, পৃথিবীর সমস্ত পুরুষরা, সমস্ত বুড়ারা, সমস্ত যুবকরা, যে যত ধর্মেরই হোক না কেন, দুই দলে বিভক্ত। একদল জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামী যারা তারা হইল কপাল পোড়া, কিন্তু যারা জান্নাতি তারা হইল ফাইজুন, এরা চিরদিনের জন্য সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বলেন জান্নাতি হইবেন না জাহান্নামী? আস্তে বলেন, কে আল্লাহ কবুল করুক। বলেন জান্নাতি হইবেন না জাহান্নামী? এখন আসেন তাহলে বুঝি জান্নাত কি জাহান্নাম কি। আল্লাহ তো বলছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একদল জাহান্নামে চলে গেছে আর একদল জান্নাতের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কয় লা ইস্তাওয়ি, জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো কোনোদিন এক বরাবর হইতে পারে না। কারণ হলো জান্নাত আর জাহান্নাম এক জিনিস না। জান্নাতে গেলে জান্নাতের পোশাক কোনোদিন পুরাতন হবে না। জান্নাতে গেলে জান্নাতের জমিন থেকে সুগরান বের হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে জান্নাতের প্রত্যেকটা ফল থেকে 40 প্রকারের ঘ্রাণ আসবে। জান্নাতে গেলে জান্নাতের প্রত্যেকটা ফল থেকে কমপক্ষে 40 প্রকারের স্বাদ পাওয়া যাবে। জান্নাতে যদি কোনো মানুষ যাইতে পারে, আমার আল্লাহ বলেন কোনোদিন বুড়া হবে না, চামড়াগুলো খসে যাবে না, সৌন্দর্য কমবে না, একেবারে 33 বছরের যুবক যুবতী বানাই আমার আল্লাহ জান্নাত দিবে। জান্নাতের জায়গার দাম কম না বেশি? গাজীপুর সিটির মধ্যে একটু জায়গার দাম অনেক, ঢাকার মধ্যে হইলে আরো বেশি, যদি বেগমপাড়া করে আরো বেশি। কথা কয় না? হ্যাঁ, কি বেশি জানেননি? নিজের তাওফিকের না কুলাইলে দেশের জনগণের টাকা মাইরা তারপরে কিনতে হয়, না হয় কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন না বান্দা, জান্নাতের একটা লাঠি রাখবে, জান্নাতের মধ্যে একটু জায়গা লাঠি রাখার জায়গা। খাতিয়া যুব সমাজের মানুষগুলো যদি চায় গোটা আসমান দিতে তাও হবে না। সুবহানাল্লাহ। গোটা জমিন দিতে তাও হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে, তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কুদরতি পায়ের মাঝে সিজদা দেস, তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তুই যদি কোরআন শরীফটা পড়স, তোর যদি সামর্থ্য থাকে বান্দা জীবনে একবার হজ করস কমপক্ষে। ওরে মুমিন, তোর মা আছে বাবা আছে, তুই যদি মা বাবার সেবা যত্ন করস, তুই যদি হারাম থেকে বাঁচস, আমি আল্লাহ আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, মানুষ আমি বানাইছি, গাছপালা তরুলতা সব আমি বানাইছি, এগুলো সব আমি তোর জন্য বানাইছি। এগুলো সব দিলেও তুই জান্নাত আমার কাছ থেকে নিতে পারবে না, কারণ আমি তো গরিব না, আমি তো হইলাম ধনী। আমি তো তোরে বানাইছি, আমি তো তোর সব দিলাম। তুই শুধু আমার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়স রে, আমার হুকুমগুলি যদি মানস, আমি আল্লাহ দয়া কইরা তোর জন্য জান্নাতি বাড়ি বানাইয়া দিন। আমার বন্ধুগণ, তাহলে বলেন যুবক ভাইয়েরা, নামাজ পড়লে জান্নাতে, নামাজ না পড়লে আসতে কয়, নামাজ না পড়লে। এখন একদল ভুয়া বাটপার বাইরেছে, কই হুজুর গো কি কামে আইছে, আর হুজুররা জান্নাতি না জাহান্নামী এটা কেমনে বলে?
আরে পাগল, আমি কইতাম কে কোরআন বলে, কথা বলে ঠিক কিনা? সূরা হাশর খুলে দেখেন, খাতিয়া গ্রামের যারা নামাজ পড়ে না, আল্লাহ বলেন তারা হলো জাহান্নামী। যারা নামাজ পড়ছে, আল্লাহর হুকুমগুলো, কোরআনের আইনগুলো মানতেছে, নিশ্চিত ইনশাআল্লাহ তারা জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতি জাহান্নামী কোরআনের মধ্যে আছে তো। এই জন্য তো ওলামায়ে কেরাম বলে, এখন কিছু নেতা নেত্রী বাড়িছে কই জান্নাতি জাহান্নামী, এটা বলার তো ক্ষমতা হুজুরদের নাই। কেন নাই? কোরআনের তো আছে, কোরআনে বলা আছে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী সব একরকম, কথা বলেন ঠিক কিনা? তো জাহান্নাম কি, জান্নাতের কথা শুনলাম, এই বাজান বসেন, বেশি লম্বা সময় নিব না। জাহান্নামের জান্নাতের কথা শুনলাম, তো জাহান্নাম যে আল্লাহ বলছেন বাঁচো, সেই জাহান্নামের কথা শোনার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে আছে। ওই দুইটা জায়গা বানাইছি আপ্যায়নের লেগা, একটা হইল খাবার পোলাও মেহমানদারি, আর একটা হইল সাজা শাস্তি আজাব গজব, আর হইল আপ্যায়ন গজব দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যেদিন মেরাজে গেছিলেন, সেদিন তো নবীজি মেরাজের মধ্যে জাহান্নামও দেখে আসছেন, কথা বলেন ঠিক না? তো জাহান্নাম কি জিনিস আমি আপনাদের সামনে এই আলোচনাটা একটু করে শেষ পর্যায়ে চলে যাব। সম্মানিত উপস্থিতি, জান্নাতের কিছু সামান্য কথা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জান্নাতটা আমি বানাইছি কাদের জন্য? আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, যারা সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। যারা এই শীতের মধ্যে কষ্ট করে নামাজ পড়তে আসে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত বানাইছি। যারা পর্দা করে তাদের জন্য আমি জান্নাত বানাইছি। যারা কোরআন পড়ে, কোরআনের তাফসিরে আসে, কষ্ট করে বসে থাকে কোরআনের জন্য, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, রে দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, মানুষ যখন মারা যাবে আল্লাহ তখন বলবেন জাহান্নামীদেরকে ডাক দিয়া, এ জাহান্নামী দল, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ খাতিয়া যুব সমাজ শুনো, ইমাম সাহেব আসছিল, আলেম সমাজ আসছিল, তাফসিরের মধ্যে এসে বইলা গেছে জাহান্নাম এমন, জাহান্নাম এমন, সাবধান, নামাজ ছাড়িও না, সুদ ছাড়িয়ে দাও, ঘুষ ছাড়িয়ে দাও, নামাজ ধরো, জিকির ধরো, পর্দা করো, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলবেন, দেখো এই যে ওলামায়ে কেরাম বলছিল, আজকে সেই জাহান্নাম আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিলাম। তো জাহান্নাম কত বড়? কই জাহান্নাম এত বড়, আল্লাহ রসুল একদিন মসজিদে বসে রয়েছেন, তারপরে হঠাৎ একটা আওয়াজ আসছে, হঠাৎ একটা আওয়াজ হয়েছে, উঠতে পারবেন না কেউ, শেষ পর্যায়ে চলে যাব, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে বসেন, উঠা বসা করলে মজলিস নষ্ট হয়ে যায়, সাবধান, উঠবেন না। আল্লাহ রসুল মসজিদে বসা, সাহাবায়ে কেরামকে এভাবে নিয়ে হঠাৎ একটা আওয়াজ হয়েছে। তো রসুল কয়, আওয়াজটা কিসের জানোনি? কয় না হুজুর, আপনি না বললে কেমনে জানি, আপনি বলেন। কয় এটা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফালানো হয়েছিল, সেই পাথরটা 70 বছরে মাত্র জাহান্নামের নিচে গিয়ে পড়ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো জাহান্নামের এক একটা মানুষকে কি পরিমাণ বড় করে দেওয়া হবে? কই জাহান্নামের এক একটা মানুষকে আপনার উহুদ পাহাড়ের মতন হবে দাঁত। দাঁত যদি উহুদ পাহাড়ের মতন হয়, তাহলে সেই মানুষটার দেহটা কত বড় হবে, কত বড় হবে? কয় যে এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত এরকম ভাবে মাসকে মাস সফর করবে, ঘোড়া দিয়ে দৌড়াবে, তারপরে শেষ করতে পারবে না। এরকম বড় করিয়া, মোটা করিয়া, তাজা করিয়া তারপরে জাহান্নামে দিবে। কি গোস্ত পোলাও খাওয়ার জন্য না শাস্তি পাওয়ার জন্য? দুনিয়ার মধ্যে তো হুজুর 3.5 হাত ছিলাম, তো এখন জান্নাত জাহান্নামে এইভাবে দিব। যেটা জান্নাতে যাইব তার এরকম 60 হাত লম্বা বানাইয়া একেবারে 100 যৌবনের যুবকের শক্তি দিয়া তারপরে দিব। সুবহানাল্লাহ বলে। 100 যুবকের শক্তি দিয়া তারপরে জান্নাতে দিব। তো জান্নাত যেমন শক্তিশালী, জাহান্নামও তো এরকম শক্তিশালী, কথা বলেন ঠিক না? তো এই জাহান্নামের আগুন কেমন হবে? ওই জাহান্নামের আগুন এত বেশি প্রখর হবে। এই ভিতরের সাউন্ডটা একটু সামান্য কমায়া দাও ভাইরা আমার।
জাহান্নামের আগুনটা কতটুকু পরিমাণ প্রখর হবে, কই সেই আগুন দুনিয়ার সমস্ত জ্বালানি থেকে বেশি নয়, 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই আগুনটা কেমন হবে? কই জাহান্নামের আগুনের দরকার না, আগুনের মাঝে আমরা যেই ফুটন্ত পানি বানাই, এই পানিটা জাহান্নামীদের পান করার জন্য চেহারার কাছে নিয়ে যাবে, তো তার চেহারার চামড়া খসে গলে গলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন একটা, কারণ জাহান্নামীরা তো জেলখানা আসামি। দুনিয়ার জেলখানার মধ্যে যারা যান দেখেন তাদের সাথে কি আচরণ করা হয়, হুজুরদের সাথে কি পরিমাণ আচরণ করা হয়। কথা বলা হয় না, খাবার দেওয়া হয় না, মশারি নাই, জায়গা নাই, লেপ তুষক নাই। কই জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিন, জাহান্নামের আগুনের বিছানা দিয়া দিন, আগুনের পোশাক পরাইয়া সেই জাহান্নামের মধ্যে আবার তোমাকেই পোড়াবে, ফাতর দিয়ে আগুন ধরাই। যেই ফাতর দুনিয়াতে কেউ আগুন ধরাইতে পারে না, এই ফাতরের মধ্যে আগুন ধরাই দিবেন কে? আল্লাহ। আগুন ধরাই বলবে যাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই আগুন পাথর দিয়া জ্বালাইয়া বলবে ওখানে তোমরা জ্বালানির মাঝে শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজি জাহান্নাম দিয়া যখন গেছিলেন, নবীজি তাকায় দেখছেন এক একটা এলাকার মতন বড় বড় চুলা, এই চুলাগুলোর ভিতরে পাথর আগুন ধরাইছেন আল্লাহ। পাথর প্রজ্বলিত হচ্ছে, আগুন লাকড়ির মতন জ্বলতেছে। ওই পাথরের আগুনের মধ্যে, চুলার মধ্যে অসংখ্য মানুষ হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়ে গেল, ভাই জিব্রাইল বলেন তো দেখি মানুষগুলোরে কি জন্য আগুনের চুলার মধ্যে পোড়ানো হচ্ছে? হযরত জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে পোড়ানো হবে। আল্লাহর নবী কয়, এদেরকে কি জন্য এভাবে পোড়ানো হবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, এরা দুনিয়ার মধ্যে খুব মজা কইরা হারাম খাইতো, মজা কইরা খুব স্বাদ কইরা হারাম পয়সা উপার্জন করে খাইতো, এই জন্য কিয়ামত পর্যন্ত। আল্লাহর রাসূল আর একটু সামনে গেলেন, জাহান্নামীদের শাস্তি দেখতেছেন। বিশাল একটা ময়দানের মধ্যে আল্লাহর রাসূল দেখেন গম্বুজের মতন পেটওয়ালা মানুষগুলো, যেই পেটটা একটা কলসির মতন ছিল, এই পেটটা জাহান্নামী যারা হবে তাদের গম্বুজের মতন বড় বড় হবে, আয়নার মতন পরিষ্কার। ভিতরে শুধু সাপ আর বিচ্ছু, সাপ বিচ্ছু, কত বিষাক্ত প্রাণী। এই সাপ বিচ্ছু একসাথে পেটের মাঝে যায়া দংশন করবে, আর এই মানুষগুলো হাওমাও করে চিৎকার করতেছে। আল্লাহ নবী দেখেন ভিতরের থেকে একবারে আয়নার মতন পরিষ্কার দেখা যায়। জিব্রাইল আমিন বলেন, নবী গো, এদের এই পেটগুলো একেবারে সীসার পাথরের মতন ওজন। ওগো নবীজি, এদেরকে কিয়ামত পর্যন্ত এই সাপ আর বিচ্ছুগুলো কামড়াইবে। কিছুক্ষণ পরে পরে আবার দেখা যায় এই মানুষগুলোরে বড় বড় আপনার ঘোড়া আইসা পদদলিত করতেছে। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, এদের জানেননি কি অপরাধের কারণে এদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কয়, নবীজি, এরা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় বড় সুদখোর ছিল। প্রস্তুত থাকেন, বইলা যাইতেছি, সুদখোর আর হারামখোরদের জন্য এই শাস্তি জাহান্নামের মধ্যে আছে না নাই? এই মানুষগুলো ডাক দিবে, একবার ডাক দিবে জাহান্নামের দারোয়ানদেরকে, 1000 বছর চলে যাবে, জাহান্নামের দারোয়ান কোনো উত্তর দিবে না। এটা একটা লাঞ্ছনা, অপমান। 1000 বছর পরে এই জাহান্নামীদের উত্তর প্রদান করবে। দারোয়ানগুলো বলবে, এই ডাকস কেন, কি জন্য ডাকস? জাহান্নামীরা বলবে, জাহান্নামের আগুনের মধ্যে ফুরতে ফুরতে শেষ, সকাল যায় সন্ধ্যা যায়, আমাদের কোনো খাবার নাই। দুনিয়ার মধ্যে 3 বেলা কত ভালো খাইতাম, আজকে তোমরা আমাদেরকে কিছু খাবার দাও। আমার আল্লাহর বানানো
জাহান্নামের ফল, শাস্তি পাওয়ার ফল, জাক্কুম গাছের ফল। জাক্কুম ফল দিবে কেমন? চতুর্দিকে কাটার মতন বানানো, লোহা দিয়া বানায় আল্লাহ রাখছে। ওই জাক্কুম গাছের ফলটা যখন মুখের মধ্যে দিবে, মুখ দিয়া প্রবেশ করিয়া সিডার উপরে গলদেশে যায় আটকে যাইবে। এখন তো নিচেও যায় না, উপরেও যায় না। হাও মাও করে চিৎকার করবে আর বলবে, এই দারোয়ান, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, 1000 বছর পরে আজকে একটা খাবার দিলা, কাটা যুক্ত একটা খাবার দিলা, এই খাবারটা তো ভিতরের দিকে যায় না। ও দারোয়ান, একটু পানি দাও, দুনিয়ার মধ্যে যেভাবে পান করতাম। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনবেন। জাহান্নামের দারোয়ানরা 1000 বছর পরে একটু পানি দিবে, এমন একটা ফুটন্ত গরম পানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে পানি পান করলে কোনো প্রকারের পিপাসা মিটবে না, খিদাও নিবারণ হবে না। এমন একটা পানি জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামীরা যখন এই ফুটন্ত উত্তপ্ত পানিটা দেখবে সামনে নিয়ে আসতেছে, এই পানির গরম আর তাপের কারণে জাহান্নামীদের চেহারার চামড়াগুলো খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই পানিটা যখন পান করবে, ওই যে আগের কাঁটাযুক্ত ফলটা আটকে রইছে, এই গরম পানিটা যখন তারা পান করবে, ডক ডক করে পান করবে, পান করার পরে এই পানিটা পান করার সাথে সাথে তাদের গোটা নারী বুড়ি সব কিছু ছিদ্র হয়ে একেবারে নরম হয়ে গলে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল আরো বুঝাইছেন, এইসব জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এদেরকে দুনিয়ার যেমন এটম বোমা মারা হয়, আবাবিল পাখি যেমন একটা একটা পাথর নিক্ষেপ করছিল, ছোট্ট পাথরের কি পরিমাণ বিষ প্রত্যেকটা মানুষ যেমন জমিনের মধ্যে মিশে গেছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন জাহান্নামীদেরকে এক একটা পাথর অর্থাৎ বোমা মারা হবে, যে প্রত্যেকটা মানুষের দেহ থেকে কল্লা এবং মস্তক আলাদা হয়ে যাবে। এভাবে শাস্তি দিতে থাকবে, শাস্তির পর শাস্তি হবে। এভাবে শাস্তি দিতে 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 শুধুমাত্র যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ঈমান আছে, কালিমার ঈমান, শুধুমাত্র সেই মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করিয়া জান্নাতে যাইতে পারবে। কিন্তু যাদের দিলের ভিতরে ঈমান নাই, তারা কোনোদিন আল্লাহর জান্নাতের দেখা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে নাকি মরবে আর প্রথম কথা আল্লাহ হবে, মৃত্যুর সময় যার কথাটা কি হবে? শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে একদিন না একদিন সমস্ত শাস্তি ভোগ করে হলেও সে একদিন না একদিন রূপার সোনার মতন খাঁটি হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতি, জাহান্নাম থেকে সর্বশেষ উঠনেওয়ালা, জান্নাতে সর্বশেষ ঢুকনেওয়ালা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এরে আমার উম্মতের দল শুনো, যেই মানুষটা মুসলমান ইমানদার কিন্তু তার ভিতরে আল্লাহর বিশ্বাস আছে কিন্তু আমল নাই, এই মানুষটারে সর্বশেষ জাহান্নাম থেকে যখন উঠাবে, তোমাদের লাকড়ি কয়লা যেমন কালা হয়ে যায়, দুনিয়ার সুন্দর চেহারার মানুষটা তেমন কয়লার মতো হয়ে যাবে। এই মানুষটাকে উঠাইবেন, মহান আল্লাহ ইমানের খাতিরে শুধু উঠাবেন, শুধু তার ভিতরে একটা বিশ্বাস। আল্লাহ কয়জন? আস্তে কয়, আল্লাহ কয়জন? 3 খোদা মানে নাই, 33 কোটি দেবতায় যায় নাই, শিরিক করে নাই, মাজারে সেজদা দেয় নাই, সর্বশক্তিমান আল্লাহ বিশ্বাস করছে, সর্বশক্তির উৎস জনগণ এটা বিশ্বাস করে নাই। কারণ ইমানদার যে সে বিশ্বাস করবে সব শক্তি সর্বশক্তিমানকে। আসতে বলেন কে?
এই যে এরকম শিরিক করে নাই, কুফরি করে নাই, মুনাফিকি করে নাই, জীবনে কিছু অপরাধ করে ফেলছে, শুধু ঈমানটা তার সঠিক রাখছে, তো অপরাধের শাস্তির শেষে এই কয়লার মতন মানুষটাকে আল্লাহ উঠাবেন একটা কারণে, তার ভিতরে কি আছে? ঈমান আছে। বলেন কি আছে? আল্লাহ তাআলা আমাদের খাঁটি ঈমানদার হিসাবে কবুল করুক, আমিন বলেন। তো নবীজি বলেন এরকম ঈমানদার মানুষটাকে শুধু আমল নাই, এই জন্য জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে উঠাবে। নবীজি বলেন এর দিকে তাকাইলে দেখা যাবে দুনিয়ার মানুষগুলো যেমন লাকড়ি দিয়ে রান্না করে, লাকড়িটা জ্বলার পোড়ার পরে যেমন কালো একটা আংটা হয়ে যায়, কালো কয়লা হয়ে যায়, এই জাহান্নামের শরীরটার মধ্যে শুধু কালো কয়লার মতো দেখা যাবে। কিন্তু আমার আল্লাহর একটা নদী আছে, আমার আল্লাহর একটা নহর আছে জান্নাতের সামনে। ওই নদীটা, নদীর নাম হলো নাহারুল হায়াত, নদীর নাম হলো মানুষ জিন্দা হওয়ার নদী। ওই নদীর মধ্যে কোনো মানুষকে ধইরা যদি সুবান দেয়, গোসল দেয়, গোসল দেওয়ার সাথে সাথে সুন্দর চেহারার মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা এই মানুষটাকে, কয়লার মতন কালা মানুষটাকে উঠাবেন, উঠানোর পরে নহরুল হায়াতে গোসল দিবেন, গোসল দেওয়ার পরে সে আল্লাহর সাথে কথা বলতে থাকবে আর বলবে, আল্লাহ আমারে একটু জান্নাত যদি নাও দেন, দয়া করে অন্তত জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের কাছাকাছি একটা জায়গা দেন। সুবহানাল্লাহ বলে। প্রথমে বলবে মাঝামাঝি দেন, আল্লাহ বলবেন আর কোনো কিছু চাইবানি, কয় না আল্লাহ এদিকেও না এদিকেও না, জান্নাতও না জাহান্নামও না, এখানে দাঁড়ায় থাকবে। আর এরকম কিছু কয় না, ছোট মানুষে কয় না। তো এই জাহান্নামের শাস্তি যদি বুক করছে, সে বলবে মাঝামাঝি দাঁড়ায় থাক। আল্লাহ কই মনে রাখিস, একটু পরে কিছুদিন যাওয়ার পরে দেখে যে না জান্নাতীরা কি সুন্দর, জাহান্নামের কি অবস্থা। তখন সে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, একটু জান্নাতের কাছাকাছি নিয়ে দেন। আল্লাহ তখন হাইসা দিবে যে তাই নাকি? কহা তুমি না কইছো চাইবা না? আল্লাহ কি করতাম, না চাই এত উপায় নাই, চাই মার কাছে, আপনি ছাড়া তো কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? তো এইভাবে চাইতেছে, চাইলে আল্লাহ খুশি হন, কিন্তু যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিসের মধ্যে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। আর আপনি আমার কাছে একবারের জায়গায় দুইবার ভিক্ষা চাইলে লাঠি নিয়ে দৌড়ান দেয়। কথা কয় ঠিক কিনা? কারণ মানুষের অভাব আছে, কিন্তু একজনের অভাব নাই, তিনি কে? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই হলাম ফকির, তার মানে আমিও ফকির, আপনিও ফকির, সবাই ফকির। তার মানে কি? যা আছে আরো লাগবে, আরো লাগবে, কিন্তু আল্লাহর যা আছে আর লাগার দরকার নাই, সব কার? এই জাহান্নামী মানুষটা বলবে, আল্লাহ দয়া করে জান্নাতের কাছে নিয়ে দেন। আল্লাহ বলবেন আর চাইবানি? এই জাহান্নামী মানুষটা বলবে, না আমি চাই না, আমি আর চাইবো না কিছু, আল্লাহ মানে শুধু জান্নাতের কাছে নিয়ে যান। আল্লাহ দয়া করে জান্নাতের কাছে নিয়ে যখন দাঁড় করাইবেন, এই মানুষটা দেখবে জাহান্নাম তো দেখা যায় না, জান্নাতের সুন্দরী হুরগুলো দেখা যায়, বাজারগুলো দেখা যায়, রাস্তাঘাট দেখা যায়, জান্নাতের খাবার দেখা যায়, জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের মানুষদেরকে কত হাসি খুশি আনন্দিত দেখা যায়। যে মানুষগুলো খাতিয়া গ্রামের মধ্যে অবমূল্যায়ন ছিল, মূল্যায়ন নেই, এই মানুষগুলো নামাজি ছিল, পর্দাওয়ালা ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল, মা বোনগুলো পর্দা করত, এই মানুষগুলো দেখা যায় জান্নাতের মধ্যে কি হাসি খুশি। আল্লাহরে ডাক দিয়ে বলবে, প্রভু একটু জান্নাতের মধ্যে মেহেরবানি করে ঢোকায়া দেন, মাঝখানে দেওয়ার দরকার নাই। ও মালিক, মাঝখানে জান্নাতুল ফেরদাউস যদি নাও দেন, তারপরেও বলি আবদার করি, আল্লাহ দয়া করে জান্নাতের ভিতরে একটা কানি কোণার মধ্যে আমার জায়গা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাইসা দিয়া বলবেন আর চাইবেনি? কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ বান্দা তোর ভিতরে ঈমান ছিল, দুর্বল ঈমান ছিল, আমি আল্লাহ তোরে এই দুনিয়ার, এই পৃথিবীর, এই দুনিয়ার মতো 10টা গুণ বড় একটা জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলি, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, জান্নাত বড় দামি জায়গা। জান্নাত
যদি আমরা চাই তাহলে জান্নাতের কাজ করতে হবে, আর জাহান্নাম যদি চাই তো জাহান্নামের কাজ করতেছি আমরা। ভাইয়েরা আমার, বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন ডাক দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, তোমার পরিবারেরও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার। তাহলে কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। আল্লাহ বলে নেই নিজে কাফর দাও, কারণ আপনি জানেন কাফর না দিলে বাড়ির জায়গা দিবে না। আল্লাহ বলেন যে সরাসরি বলেন নাই তাদের খাবারের ব্যবস্থা করো, কারণ আল্লাহ জানে যে আপনি যেহেতু ফ্যামিলির প্রধান, কাপড় দিবেন, খাবার দিবেন, ঘর বানাইবেন, গরু কিনবেন, বিদেশ পাঠাইবেন, ডক্টর বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, এগুলো সব জানেন কে? কিন্তু একটা কাজ আপনি করতেন না, সেই জন্য আল্লাহ ডাক দিয়ে কই সাবধান, সবই তো করবি তুই, কিন্তু তোর ফ্যামিলির সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে যেই জাহান্নাম এত ভয়ঙ্কর, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাবে মুসলমান হইয়াও 17 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর মানুষ? কয় রকম মানুষ? 17 রকম মানুষ। আমি এই আলোচনাটা করি, শেষ দিকে চলে যাব, কারণ আমরা সেই 17 শ্রেণীর মাঝে পড়ি কি পড়ি না, আসি কি নাই, সেটা আমরা এখনই জানতে পারবো। দেখবেন ভালো করে। 1 নাম্বার হলো, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে বলবো, রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যেই লোকটা জীবনে হারাম মাল কামাই করছে, এই লোকটা জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। তাহলে হারাম কি? সুদ হালাল না হারাম? আসতে বলে সুদ হালাল না হারাম? তাহলে ঘুষ হালাল না হারাম? হারাম পথের মানুষকে কম দেওয়া, নেওয়ার সময় ঠিক নেওয়া, মাপে কম দেওয়া, ধোঁকাবাজি করা, মিথ্যা কথা বলা, এই সব কিছু হালাল না হারাম? ওয়াজ দেখে আপনারাও জানেন। তাহলে যদি না মানেন, লাঠি কি খালি আমার উপরে পড়বো না আপনাদের উপরে পড়বো? আমার মনে হয় এইগুলো জানার পরেও কাজ করলে, এই জাহান্নামের কাজ করলে, হারাম পথে চললে, লাড়ি একটাও আল্লাহ ইনশাল্লাহ আমাকে দিবে না। কারণ আল্লাহ বলছেন যে তুমি যা জানো, জানার পরে যদি মানো তুমি মুসলমান, যদি জানার পরে না মানো তাহলে তো তুমি মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন সাবধান, হারাম মাল কামাই করা যাবে না। হারাম মাল যদি কামাই করো তুমি, তাহলে কিন্তু তোমার ইবাদত আল্লাহর কাছে যাবে না। আল্লাহর একজন ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবী ছিলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। ফেরেশতারা গেটের মাঝে দাঁড়ায়া বলে, কেমন নামাজি জাননি ইব্রাহিম ইবনে আদহাম কত বড় ভালো একজন নামাজি। ফেরেশতারা কি বলতেছে? ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে। ফেরেশতারা কয়, ইব্রাহিম কত বড় আল্লাহওয়ালা জাননি, যতটা নামাজ পড়ে প্রত্যেকটা নামাজ নূর হয়ে আল্লাহর দরবারে উঠে। যাইতেছে যাইতেছে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন। হজে যখন গেলেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দেশের জন্য, মানুষের জন্য খেজুর কিনতেছেন। দোকানের মধ্যে গেছেন, দোকানদারও বুজুর্গ মানুষ, ইব্রাহিম ইবনে আদহামও বুজুর্গ মানুষ। কথার ফাঁকে ফাঁকে মাত্র 2টা খেজুর না বইলা খাইছেন। হজ করে আসছেন, মসজিদের মধ্যে দাঁড়ায় আবার নামাজ পড়েন। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি, সব ইবাদত কবুল হয়, কিন্তু হজ করে আসার পরে দরকার ছিল তার ইবাদত আরো বেশি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তার ইবাদত আরো বেশি শক্তিশালী হবে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় শুনেন ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, ইব্রাহিম ইবনে আদহামের আর কোনো ইবাদত উপরে যায় না, কবুল হয় না। এক ফেরেশতারে জিজ্ঞাসা করে, কি অপরাধ ইব্রাহিমের এতদিন কবুল হয়েছে? এখন তো ইব্রাহিম ইবনে আদহাম হাজী সাহেব হইছে, হাজী সাহেব হইলে তো ইবাদত আরো বেশি কবুল হওয়ার কথা, কেন হয় না? আরেক ফেরেশতা উত্তর দেয়, ইব্রাহিমের এত বড় অপরাধ নাই, কিন্তু ইব্রাহিম আল্লাহর ওলি,
প্রিয় বান্দা প্রিয় মানুষ, সে না বইলা 2টা খেজুর খাইছে, এই জন্য আল্লাহ তার ইবাদত কবুল করা বন্ধ করে দিছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি পেরেশান হয়ে গেলাম। আমি নামাজ থেকে বের হয়ে বাড়িতে গেলাম। বাড়িতে সবার কাছে বললাম আমি আবারও মক্কা মদিনায় যাব। কয় কি জন্য যাবেন? এসে বলবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম 2 মাস সফর করে, মাত্র ইবাদত কবুল হয় না কেন? কেন তালা লাগছে? কেন নামাজ উপরে ওঠে না? এই জন্য তিনি 2টা খেজুরের মূল্য দিতে গেলেন। যখন মক্কা শরীফে গেলেন, ওই ঘরের মাঝে যাইয়া ডাক দিয়া কয়, একটা যুবক যায়া পাইলেন, যুবক রে, কই যুবক রে, এরকম সুন্দর চেহারার, এরকম কাপড় পরা, এরকম দাড়ি, এরকম টুপিওয়ালা একটা মুরব্বী দোকানের মধ্যে ছিল, ওই মুরব্বীটা এখন কোথায়? যুবকটা কান্দে আর ডাক দিয়া কই, হুজুর, এই মুরব্বীটা আর আল্লাহর জমিনের উপরে নাই। এই মুরব্বীটা দোকানদার ছিল, আমার বাবা দোকানদারি করত। আমার বাবা গত কয়েকদিন আগে ইন্তেকাল করছে। হুজুরও কাঁদতেছে। যুবক ডাক দেয়া কই, হুজুর আপনি কাঁদতেছেন কেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কই, যুবক রে, আমি কান্দি কেন জাননি? আমি তোমার আব্বার কাছ থেকে 2টা খেজুর না বইলা খাইছিলাম। একটা ছোট্ট অপরাধ নয়, আমি বড় অপরাধ করে ফেলছি। আল্লাহ তো আমার ইবাদত কবুল করে না। যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমার আব্বা বড় বুজুর্গ মানুষ ছিলেন, আমার আব্বা ব্যবসায়ী ছিলেন, কিন্তু যখন আজান হইতো ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাইতো। আল্লাহর বড় পেয়ারা ছিল। আই যুবক ডাক দিয়ে কই, হুজুর, আমরা মাত্র 2টা ভাই, আমার বাবার যত সম্পদ আছে সমস্ত সম্পদ 2টা ভাগে ভাগ করে ফেলছি। আমার এক ভাই মদিনাতে ব্যবসা করে, আরেক ভাই আমি মক্কা শরীফের মধ্যে ব্যবসা করি। হুজুর, আমি একটা খেজুরের মূল্য আমি নিতে পারবো, আরেকটা খেজুরের মূল্য আমার ভাইয়ের কাছে নিয়ে যাইতে হবে। একটা দিলেন এখানে মক্কা শরীফে দিয়ে, আরেকটা শত শত মাইল পাড়ি দিয়ে সেই মদিনার দোকানে যায় খেজুরের মূল্য দেয়। 2টা খেজুরের মূল্য যখন দিলেন, ইব্রাহিম ইবনে আদহাম আবার যায়া 2 মাস পরে সফর করে বাইতুল মুকাদ্দাসের মতন সুলাইমান নবীর মসজিদের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ে। আবার ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মাঝে দাঁড়ায় শুনে ফেরেশতারা কথা বলতেছে আর আওয়াজ করে বলতেছে, আয় আশ্চর্য কথা, ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত দেখি পড়তে দেরি হয় এখন, আর উপরের দিকে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা ডাক দিয়া বলে, কেন? ওই ইব্রাহিম 2 খেজুরের মূল্য আদায় করে দিছে, তো আল্লাহ তার ইবাদত আবার কবুল করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, নামাজ পড়েন, যত আমল করেন আমলটা নিখুঁত রাখেন, জান্নাত দিবেন কে? রিয়া মুক্ত রাখেন, হারাম মুক্ত রাখেন, মানুষকে দেখান মুক্ত রাখেন, আল্লাহর জন্য করেন, অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে থেকে এই জিনিসটা খেয়াল করবেন, হারাম কোনো জিনিস, হারাম কোনো সম্পদ যেন আপনার বাড়িতে না আসতে পারে, সেটা সুদের হোক, ঘুষের হোক। বাবারা, এখানে অনেকে এমন আছেন, আপনার ছেলে পুলিশে চাকরি করে, আপনার ছেলে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, আপনি উপদেশ করবেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বাবা হিসাবে উপদেশ করবেন। কি উপদেশ করবেন? বাবা, সাবধান, তুমি সুদ খাইও না, সাবধান, তুমি ঘুষ খাইও না। আপনি জন্মদাতা পিতা, ছেলে যদি ভালো হয়, আপনি যদি ভালো হয়ে চলেন, অবশ্যই আপনার ছেলেটা কথাটা স্মরণ রাখবে এবং আপনার ছেলে চেষ্টা করবে হারাম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলবেন, এই উপদেশ দিবে। লোকমান আলাইহিস সালাম তো নবী ছিলেন, কেউ বলছেন ওলি ছিলেন। তিনি তার ছেলেকে হাত ধরে বলতেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। নবীর ছেলে আবার বেনামাজি হয় নাকি? তারপরে বলে, লোকমান আলাইহিস সালাম বলে, সাবধান, নামাজের মাঝে গাফেল হয়ো না, কারণ নামাজ যদি তোমার গাফলতি আসে তাহলে সমস্ত ইবাদতে গাফলতি আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ যদি ঠিক হয়ে যায়, সমস্ত ইবাদত ঠিক হয়ে যায়। এখন বলবেন, হুজুর, ইব্রাহিম ইবনে আদহাম তো ফেরেশতা দেখছে, আমরা তো দেখি নাই। আল্লাহর নবী ফেরেশতা দেখছে, আমরা তো দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, নামাজ পড়তে কোন লোকটা আগে আসে, পড়ে আসে?
কোন লোকটা জুমার দিন সবার আগে আসে তার জন্য উট কুরবানির সওয়াব লেখে। যে লোকটা তারপরে আসে গরু কুরবানি করে দান সদকা করে দিলে যে সওয়াব হলো সেই সওয়াব তার আমল নামায় লেখে। জুমার দিন এরপরে যে আসে বকরি লেখে হাত্তাল বাইদা। আল্লাহর নবী বলেন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ায়া লিস্ট করে কোন লোকটা কোন সময় আসে। সবার আগে যে আসে তার জন্য উট কুরবানির সওয়াব, সবার শেষে যে আসে এমনকি তার আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ইবাদত হবে তো ইবাদত হারাম মুক্ত হবে। রাজি আছেন কে কে? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের ইবাদতকে সুন্দর করুক, বলেন আমিন। 2 নাম্বার জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। যেই লোকটা আত্মীয়তা ছিন্ন করছে এই লোকটা জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে ভাইয়ে ভাইয়ে কথা কয় না। হায় হায়, আল্লাহ সমাজকে হেফাজত করুক, আমিন বলেন। বাপ ছেলে কথা কয় না, বিয়াই বিয়ে কথা কয় না, আর জামাই বউ কথা কয় না। আছে না নাই? আমার কাছে একজন কয় হুজুর মুসল্লি, একজন হুজুর আজকে 15 দিন যাবৎ কথা নাই, চলেন কেন? কই ইশারা ইঙ্গিতে। বাড়ির যায় কই বাদ দিলে দেখ, না দিলে নাই। হ্যাঁ, ইশারা ইঙ্গিতেছে। হুজুর কি করতাম, অ্যাঙ্গেলে চলতেছি, মজা লাগে না, বিয়া কি আরেকটা করতাম নি? না, আপনি তো সুন্নত মোতাবেক নাই, কোরআন মোতাবেক নাই। আজকে বাসাতে যায় সালাম দিবেন, জুড়ে সুরে সালাম দিবেন। সালাম যদি না দেয় আরেকবার দিবেন, যদি উত্তর না দেয় আরেকবার দিবেন। সালামের উত্তর লয়া ছাড়বেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন সালাম দাও, স্বামী স্ত্রী সম্পর্কে বরকত দিবেন কে? মধুর সম্পর্ক করে। আল্লাহ রাসূল বলেন সম্পর্ক বিচ্ছেদ করবা তো জাহান্নামে যাইবা। স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাইগা থাকে মতন ব্যবহার করো। ভাই ভাইয়ের সম্পর্ক জোড়া লাইগা থাকে মতন ব্যবহার করো। ছেলে বাপ সন্তানের মধ্যে সম্পর্ক যেন থাকে এরকম ব্যবহার করো। কই যে হুজুর সালাম তো দিছি, লয় না তো, সালাম লয় না, আপনি আবার দেন, প্রতিদিন দেন। এরপরে সর্বশেষ ওষুধ দিলাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে নিয়ে যান। আজকে আর একটা ওষুধ দিয়ে দিই, রাসূল বলছেন একই প্লেটের মাঝে খাইবা। কই হুজুর এটা কি হ্যাঁ বইবনি? যে বইতো না মানে প্লেট কিনে নিয়ে যাইবেন, এক প্লেটে খাইতে হবে। আপনি সর্বপ্রথম আপনার বিবির মুখের মধ্যে লোকমা তুলে দিবেন, আল্লাহ তাআলা গরমিল মহাব্বত সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। পরের দিন আসতেছে আর হাসতেছে, আমি মনে মনে ভাবতেছি ওষুধে মনে হয় কাজ করছে। কথা ঠিক না? তা আসতেছে হাসতেছে, কয় হুজুর বসছিলাম একসাথে তো জোর করে বসাইছি, লোকমা তার মুখের দিকে নেওয়ার আগেই বলতেছে যে আমি আর কোনোদিন রাগ করতাম না, লোকমা আমার মুখে দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। সুন্নতে জিন্দেগি, বরকতে জিন্দেগি। ও মুরব্বী বাবারা, স্বামী স্ত্রীর কি মিল মহাব্বত ছিল, কি সম্পর্ক ছিল। আর আজকে যুবক আজকে বিয়া করে 3 মাস পরে তালাক দেয়। একটা তালাক না 36টা তালাক দেয়। বিদেশ থেকে বিয়া করে বাড়িতে আসার আগে আবার তালাক দেয়া দেয়। বিশ্বাস করে আল্লাহর কসম, এরকম অনেক ইতিহাস এখন ইদানিং কম না বেশি। অথচ হাদিসের মধ্যে আসছে আবাগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। সর্বনিম্ন মানের যেই জিনিসটা আল্লাহ হালাল করছেন সেটা হইল তালাক দেওয়া। হ্যাঁ, আমার আলোচনার শেষ পর্যায়ে আমি যাইতে পারবো না, সময় শেষ পর্যায়ে চলে আসছে। জাহান্নামে যাবে 7 প্রকার মানুষ, 7 প্রকার নারী। তার মধ্যে একটা হলো বেশি বেশি তালাক চাই। বালা না লাগলে আমার সাইরা দাও, এরকম কয় কি কয় না? আল্লাহর রাসূল বলছেন কয়, সুবহানাল্লাহ, কয় কি কয় না? এই কথাটাই বলতেছি। রাসূল বলছেন যে স্ত্রী বেশি বেশি তালাক চাইবে 7 প্রকার নারীর মধ্যে 1 প্রকার নারী সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তালাক দেওয়ার সিস্টেম আছে। আমি বলি আমার বন্ধুগণ 34টা দেওয়ার দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন মিল মহব্বত আছে তো মাঝে মাঝে যদি ঝগড়া ফাসাদ হয়, কোরআনে কারিমের মধ্যে 4টা স্টেপ রাখছে। প্রথমে কি করবা? ওয়াজ নসিহত করবা, যদি মানে আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াজ নসিহত যদি না ধরে তাহলে বিছানা আলাদা করে দিবা। 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত যাইবা না। প্রয়োজনে তালাক দেওয়ার দরকার নাই, আলাদা তাইখা দেখো কি সাজা এই শীতে।
কথা কয় না, সুবহানাল্লাহ কইছে। আরে বাস্তব 36টা তালাক দিয়া কয়েকদিন পরে, 15 দিন পরে, 10 দিন পরে আইসা কয় হুজুর বুঝতারছি না, রাগের মাথায় তালাক দিছি, কোনো ব্যবস্থা আসেনি। তো আল্লাহ তো তোরে কইছিনি তালাক দিতে, তুই তালাক দিলি কে? আল্লাহ তো বলছে তোরে তুই বিছনা আলাদা করে আগে টেস্ট কর, কথানি টেস্ট দে, কথা ঠিক না? আল্লাহর আইন এটা, ওই বিছানা আলাদা করে কয়দিন থাক, কয়েকদিন পরেই দেখবেনি আল্লাহ তোদের দুজনের দিলের মধ্যে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার যদি না হয়, চেহারার মধ্যে মার দিও না, সাবধান। শরীরের মধ্যে হালকা তুমি শাসন করতে পারবা, যেন দাগ না হয়, যেন কোনো প্রকারের হাড্ডি না ভাঙে, কোনো প্রকারের ক্ষতি না হয়, হালকা শাসন করবা। শাসনে যদি আসে তো আসলো, যদি না আসে তাহলে উভয় পক্ষ বসিয়া সর্বপ্রথম একটা তালাক দিবা। বলেন কয় তালাক? আমার কাছে যতটি তালাক আইছে, একটা মনে হয় আইছে মাসালা জিজ্ঞাসা করতে 2-1 বার জাহান্নামে যাবে। 3 নাম্বার গ্রুপ, সময় কম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। রাসূল বলেন মুসলমান হইয়াও যারা নাকি দোকান বন্দরে, বাজারে, হাটে ঘাটে, যেই জায়গায় দেখা হয় ইমাম সাহেবের বদনাম কয়, মুসল্লির বদনাম কয়, এক মুসল্লি আর এক মুসল্লির বদনাম কয়, আল্লাহর নবী বলেন যদি এভাবে কেউ সুগলখুরি করে, সামনে পিছনে মহান আল্লাহ তারে জাহান্নামে নিয়ে ঠেকাবে। এই জন্য সুগলখুরি করা মহাপাপ, এই সুগলখুরি করবেন না। 4 নম্বরে আমি বলি আল-আকুল লিওয়ালিদাই। এমন কিছু মানুষ আছে মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আসতে বলেন কোন আছে না নাই? আহা, এখন তো মিডিয়ার যুগ, দেখলে দেখা যায় অজস্র ঘটনা আসতেছে, মানুষ সন্তান হয়ে তার বাবার উপরে হাত তুলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আগের জামানায় মানুষ মারা গেলে কান্ত কয় কোন হোগা আজি ওতন মে আব মেরা ইন্তজার, কোন রহেগা মেরে খতনাস আনে সে বেকরার। তো মা বাবা মারা গেলে লাশের কাছে বসে বসে কান্ত হয়, কোন হোগা আব ওতন মে আজ মেরা ইন্তজার। কান্ত আর বলতো আজকের দিন আমার জন্য কে বসে থাকবে? আমার ছেলে এসে আমারে মা বইলা ডাক দিবে আর আমি দরজাটা খুলবো। এই অপেক্ষা করার জন্য আজকে আমার লোক নাই, কারণ আমার মা চলে গেছে, আজকে আমার বাবা চলে গেছে। আমি যে বিদেশ থাকতাম, কে আমার অপেক্ষায় থাকবে যে বাবা আমার কোন সময় প্রবাস থেকে ফোন দিবে, কোন সময় চিঠি দিবে? এখন তো আর কেউ নাই। অথচ আজকে দেখা যায় যুব সমাজকে দেখা যায় সুদের পিছনে পড়ে, ঘুষের পিছনে পড়ে, মদের পিছনে পড়ে, গান বাজনা শুনে বেপরদায় চলে, মহিলাদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে মায়ের শরীরের মধ্যে হাত তুলে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ রসুল বলেন আল-আকুল লিওয়ালিদাই, যেই সন্তান মাতা পিতার অবাধ্য হবে নিশ্চিত সে জাহান্নামে যাবে। কারণ মাতা পিতার পায়ের নিচে জান্নাত রাখছেন কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাদিসের মাঝে আসছে আল্লাহ রাসূল বলেন মা বাপ সন্তুষ্ট তো আল্লাহও সন্তুষ্ট, তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মা বাপ যদি বেজার হয়ে যায়, সন্তান তুমি যত নামাজি হও। আমার একটা জায়গা আছে, ওই জায়গাতে একজন বুবা আসে, আমি একদিন জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন? কয়েকজনে লাভ দিতে বললো হুজুর কি বলবো, এই অবস্থার পিছনে একটা বিরাট কারণ আছে। সেই কারণটা হলো এই লোকটা তার বাবাকে গালি দিয়ে তার বাবার গায়ে হাত তুলছিল, আজকে সেই জন্য প্যারালাইসিস হয়ে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, বাবার কলিজায় যদি আঘাত যায়, মায়ের কলিজায় যদি কষ্ট যায়, আল্লাহর কসম করে বলি জান্নাত তো নাই, দুনিয়ার মধ্যে পেরেশানি ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি? আরেক প্রকার জাহান্নামী হলো আল্লাহ রাসূল বলেন মান আযা জারাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দিবে। কারণ রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম জারাহু, যে নাকি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে মহব্বত করবে, সে তার প্রতিবেশী দুর্বল হোক সবল হোক তাকে কোনো প্রকারের কষ্ট দিতে পারবে। অন্য হাদিসের মাঝে নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
আল্লাহর হাবিব বলেন, এ মা বোনরা ভালো করে শুনবেন, মুরব্বী বাবারা ভালো করে শুনবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন, মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তি অপর কোনো মুসলমান কোনো প্রকারের কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। কি অনেক ঘটনা শুনছেন জীবনে, আজকে আমি 3টা হাদিস থেকে প্রমাণ করলাম মুমিন সেই ব্যক্তি তার ভিতরে ঈমান আছে যে পাশের বাড়ির বউ এক বউ আরেক বউর সাথে ঝগড়া করে না, মিলামিশা চলে, পাশের প্রতিবেশীকে প্রয়োজনে কর্জ দেয়, প্রয়োজনে বিপদ আপদে থাকে। আল্লাহ রসুল বলেন, যতক্ষণ তার বিপদ আপদে থাকবে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, শেষ পর্যায়ে চলে আসছি যে 17 শ্রেণীর মধ্যে কয়েকটা শ্রেণী আমি উল্লেখ করলাম। আর একটা শ্রেণী হলো যারা বুড়া হয়ে গেছেন। 17 নম্বরে এটাও আছে, যারা নাকি বুড়া হয়ে গেছেন, বুড়া হওয়ার পরে অনেকে কালা মেহেন্দি দেয় না, এই লাল দিছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লাল মেহেন্দি দেওয়া যায়। অনেক বুড়া মানুষ বুড়া হয়ে গেছে, সাদা দাড়ি কালো করে। কালা মেহেন্দি দিলে আল্লাহ রসুল বলেন, মেহেন্দি দিতে পারবা তুমি, লাল মেহেন্দি বা হলুদ মেহেন্দি দিতে পারবা, কিন্তু কালো মেহেন্দি দিয়ে উপরে উপরে জোয়ান দেখাইবা, ভিতরে তুমি বুড়া দুর্দরা, এরকম ধোঁকাবাজি চলবে। 2 জায়গায় দেওয়া যাবে। অসুস্থতার কারণে যুবক মানুষ দাড়ি পাইকে গেছে, সাদা হয়ে গেছে, বউ দেয় না, বিয়ে করতে পারে না, মাসালা এরকম লেখা আছে, সে সব ঠিকঠাক, শুধু খালি দাড়ি না পাক। তার মানে হলো দাড়ি হইলো কি কালো না সাদা হয়ে গেছে, দেখতে সাদা দেখা যায়, সে কালো কলব দিতে পারবে বিয়ের জন্য। 2 নাম্বার, যুদ্ধের ময়দানে বুড়া মানুষ, বোঝা যায় মাসালাগতভাবে বুড়া মানুষও যুদ্ধ করতে যাইতে পারে। মাসালায় আসছে, কই বুড়া মানুষ যদি দাড়ি পাকা মানুষ যদি যুদ্ধ করতে যায়, প্রতিপক্ষ যদি দেখে যে তার দাড়ি সাদা, তাহলে ভাববে এটা তো বুড়া মানুষ, আগে তারে ধরে শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে শুধুমাত্র সাদা দাড়ি কালো করা যাবে। আমার বন্ধুগণ, 17 শ্রেণীর মাঝে অনেকগুলো বলার দরকার ছিল, আমার সবগুলো বলতে পারবো না, আমি যার শুধু এতটুকু বলি। এর মাঝে আরেক প্রকার হলো যার অন্তরের মধ্যে অহংকার নিয়ে ঘুরবে, আরেক প্রকার হলো যে নাকি রিয়া করে ইবাদত করবে। কারণ হাদিসের মাঝে আসছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, মান সামা ইউরাই ফাকাদ আশরাক। হাদিসের মাঝে আসছে যে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর জন্য না, মানুষকে দেখাইবার জন্য, ওয়াজ করবে, আলেম হবে সে, তারপরে ওয়াজ করবে মানুষকে দেখাইবার জন্য। আল্লাহর রাসূল বলেন, সে ওয়াইজ হইতে পারে, আলেম হইতে পারে, মুসলমান হইতে পারে, সে মুসলমান হয়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আসছে অনেকে আছে ওয়ারিস, যারা ছেলেদেরকে ঠিকঠাক মতো দেয়, মেয়েদের সম্পত্তি দেয় না, এরকম আছে না নাই? হ্যাঁ, হায় হায়, আমার মহল্লার মধ্যে, মসজিদের মহল্লার মধ্যে অনেক। আল্লাহ রসুল বলেন, মুসলমান তুই, নামাজি তুই, আলহাজ তুই, হাজি তুই, কিন্তু তোর বোনের সম্পদ তুই মাইরে খাইতেছ, জানি না নাকি তোর জাহান্নামের চৌরাস্তায় দেখা করতে। কথা বলেন ঠিক কিনা? সাবধান। আমার বিস্তারিত বলার সময় কম, আমি এই জন্য বলি, রাসূল বলছেন যে নিজের বাবারে না রাইখা আরেকজনের বাবা ডাকবে, ফিররে বাবা ডাকবে, উস্তাদরে বাবা ডাকবে, যায় বাবা ডাকবে, এমনকি ট্যাবলেটরেও বাবা ডাকে। আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, আমি মাঝে মাঝে হাদিস পড়লে আশ্চর্য হয়ে যায়, মা বোনরা শুনবেন, ট্যাবলেটের নাম এখন বাবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বাবা, এইগুলা খায়, মসজিদের উপরে বসে খায়। এরকম ইতিহাস আমি পাইছি। ইতিহাস কি? অতীত জমানার বইয়ের বাদে না, আমি ইদানিং কালে আমার কাছে কারগোজারি আসছে, মসজিদের ছাদের উপরে যায় বসা নিরাপদ জায়গা, ওখানে ফিরিস্তা ছাড়া কোনো শয়তান নাকি যায় না, ওখানে গাঁজাখোরের দল মদখোরেদের মদের বোতল খায়া মসজিদের ছাদের উপরে পালায় রাখছে। আরে আল্লাহর রসুলের খাতিরে, আলেম ওলামাদের চোখের পানির খাতিরে তোর উপরে আল্লাহর গজব পড়ছে না? কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে বৈশা মদ খাইছে। আল্লাহ যুব সমাজকে মদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আরেক প্রকার হলো মুদমিনু খামরিন। মুদমিনু খামরিন, যে নাকি মদ পান করবে সে জাহান্নামে যাবে। আমার তো বলার সময় কম এখানে। রিজসুম মিন আমালিশ শাইতান, মদ পান করা কোনো প্রকারের ন্যূনতম মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। বলেন এটা কার কাজ? তারে যারা মদ খায় আপনাদের এলাকায়, মদ খায় আর ড্রেনে ভরে খেসতে থাকে, আর মনে করে সে বিমানে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কাপড় খুইলা রইছে। আল্লাহ রসুল বলেন, মুদমিনু খামরিন, মদ পান করলে তোমার সমস্ত অপরাধের মূল, তুমি আস্তে আস্তে সব অপরাধ করবা। এজন্য বাজান, মদ থেকে ফিরে আসি। আরেক প্রকার এখন যেই সমস্যাটা দেখা যাচ্ছে, আল মুতারাজ্জিলাতু বিন নিসা, আল মুতারাজ্জিলাতু বিন নিসা,
ওয়াজ কি, কারণ আপনাদেরকে ধৈর্য রাখাই মুশকিল হয়ে যায় শীতের কারণে। শেষ পর্যায়ে চলে আসছি, শুনে রাখেন, আল মুতারাজ্জিলাতু বিন নিসা। কিছু পুরুষ আছে এখন মহিলা হয়ে গেছে, কিছু মহিলা আছে পুরুষ হয়ে গেছে। আমি খালি মাঝে মাঝে চিন্তা করি হাদিসের মাঝে এই শব্দ, এই ইবারত কেমনে আসলো? কারণ রসুল জানতেন, রসুলকে আল্লাহ দুনিয়াতে মানুষের উম্মতের ফিকিরে, উম্মতের হেদায়েতের জন্য পাঠাইছেন। ১,৫০০ বছর আগে ওষুধ দিয়া দিচ্ছেন, ১,৫০০ বছর পরে এরকম কিছু পুরুষ আসবে মহিলা, এরকম কিছু মহিলা আসবে পুরুষ। তার মানে জিন্সের প্যান্ট এটা পুরুষের না মহিলার? আরে প্যান্ট পরা, শার্ট পরা এটা পুরুষের না মহিলার? এখন আমাদের সমাজে প্যান্ট শার্ট পরুন না কিছু মহিলা আমদানি হইতেছে কি হয় না? কান ছিদ্র করা, নাক ছিদ্র করা, চুরি দেওয়া হাতের মধ্যে, মালা দেওয়া হাতের মধ্যে, এটা কি পুরুষের কাজ না মহিলার কাজ? আমি আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশের নির্লজ্জ নায়ক নায়িকার নামে, নির্লজ্জ ছায়ার নামে, ছবি ছায়ার নামে যারা নাকি যে সমস্ত নায়ক নায়িকারা স্বর্ণের চেইন পড়তেছেন, হ্যাঁ, এরপরে নাক সিধ করতেছেন, কান সিধ করতেছেন। আল্লাহ রসুলের পরিষ্কার বাণী, তুমি তো পুরুষ নয়, তুমি তো মহিলা, তুমি তো মহিলা নয়, তুমি তো পুরুষ, তুমি তো পুরুষ নয়, তুমি মহিলার স্বভাব ধরছ, তুমি মহিলা নয়, তুমি পুরুষের স্বভাব ধরছ। আল মুতারাজ্জিলাতু বিন নিসা। রাগ করবেন না, এটা কোনো ইতিহাস ঐতিহ্য না, এটা কোনো ভালো কাজ না, সুনামের কাজ না। নাক সিধ করবেন, কান সিধ করবেন। মুসলমান যুবকরা এই কাজটা করতে পারে, জাহান্নামের আমল, জাহান্নামের আমল। হাদিসের মাঝে কেমনে আসলো এই কথা? ১,৫০০ বছর আগে তো নাক ছিদ্র করতো না পুরুষরা, কিন্তু হাদিসের মাঝে এগুলা পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধোঁকাবাজ শাসক, ধোঁকাবাজ। এরকম আশ্চর্য হয়ে যায়, ধোঁকাবাজ শাসক মানে কি? আমার মহল্লার মধ্যে এরকম একবার হয়েছে যে টয়লেটের জন্য একটা অনুদান আছে, শেষ তো এই জন্য বলি, টয়লেটের জন্য অনুদান আসছে, সে টয়লেট নেতা খায়া বসে রয়েছে। বুঝেন নাই? টয়লেট আবার খায় কেমন? মানে 10 লক্ষ 20 লক্ষ টাকা বাজেট আসছে, সেখানে টয়লেটের, মসজিদের টয়লেটের টাকা পর্যন্ত নেতা 2 লাখ খায়া বেরিয়েছে। কোন জায়গায় হাত দিতেছে? ধোঁকাবাজ শাসক। একেবারে মেম্বার থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত যারা ধোঁকাবাজি করবে, এরকম বয়ানের মাঝে বলবে এই করব সেই করব, এদের মুখ দিয়ে একবারও দেখলাম না ইনশাল্লাহ বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ বলে না, কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা একদিন ডাক দিয়েছেন, রসুল বলছিলেন যে আগামীকালকে উত্তর দিয়ে দিব নি। 3টা প্রশ্ন করছে, তো রসুল বলে আগামীকালকে উত্তর দেব না। আল্লাহ কই ওহি বন্ধ, জিবরাইল বন্ধ, সাবধানে এক কদম দিবা না সামনের দিকে। কয়দিন গেছে হুজুর? 15 দিন গেছে। জিবরাইল আমিন আসা, হুজুর উত্তর দিতে পারে না। আল্লাহ শিখাই কই নবী হইছেন আমার ওসিলা, আমার দ্বারাই তো হইছেন, আপনি তো একা একা হন নাই। ওয়ালা তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছেন আজকের পর থেকে কোনো একটা কাজ ইনশাআল্লাহ ছাড়া বলবা না। সুবহানাল্লাহ বলে। রাসূলকে দিয়ে শিক্ষা দিয়েছেন, উম্মত এই করবা, নাস্তা করে দিবা, ওইটা করবা, ওইটা করবা, সব কিছুর ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবা। কারণ তুমি যদি না করতে পারো, আস্তা একটা ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলছে রাস্তা করে দিবি, এই করবে সেই করবে। আমরা বলি আগামীতে যারাই যাবেন সংসদে, সেই যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, মুসলমানদের দেশে, মুসলমানদের বুথে যারা নাকি নির্বাচিত হবে, আমাদের পরিষ্কার কথা, আগামীতে যারাই যাবে তারা যদি আমাদের 1 নাম্বার ওয়াদা থাকতে হবে, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রতিটা ক্লাসে একজন করে কোরআন পড়ানোর মতন শিক্ষক নিয়োগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি শিক্ষক নিয়োগ না দিবেন, কোরআনের হাফেজ স্কুল কলেজে না দিবেন, আমরা আমাদের কলিজার টুকরা মুসলমান সন্তানদেরকে স্কুল কলেজে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাহান্নামের যে কথাগুলো বললাম, 17 শ্রেণীর মানুষ একেবারে শেষ। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হইয়াও এই 17 শ্রেণী থেকে হেফাজত করুক। বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে, আমরা সকলেই দোয়ায় অংশগ্রহণ করি। অনেক ঠান্ডা, এরপরে মজলিসের মাঝে মাঝে আবার শ্রোতা যদি উঠে, পরিবেশটা নষ্ট হয়ে যায়। যারা উঠে তারা আবার অনেকেই বয়স্ক মানুষ, ঠিক না? অনেকেই বয়স্ক মানুষ থাকে, এরা যে ধৈর্য ধরে এখানে বসে আছে একমাত্র আল্লাহর জন্য। কথা ঠিক না? শ্বশুর বাড়ির যদি দাওয়াত দিয়া কয়, এরকম একটা বিছনা দিয়া কয় যে আপনি 3 ঘন্টা বসে থাকবেন এখানে, আমার বিশ্বাস কোনো জামাই শ্বশুর বাড়ি তার জীবনে বউ নিয়ে যাইতো না, বলবো যে তোমার বাবার বাড়িতে তুমি যাও।
কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের চিন্তাগুলো বুঝি, জানি, আমরা বুঝি, তারপরও আপনাদের এই পরিবেশে বসার একমাত্র কারণ আল্লাহকে সন্তুষ্টি করা। কথা বলেন ঠিক কিনা?